দর্শক আসসালামু আলাইকুম। 2025 সালে ফেসবুক তার সেটিংসে কিছু আপডেট নিয়ে এসেছে, যেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনার পেজে এই সেটিংসগুলো ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার পেজের ভিডিও ভাইরালও হবে না, ফলোয়ারও বাড়বে না, আপনি সেখান থেকে মনিটাইজেশনও পাবেন না। তাই ভিডিওটি কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে আমরা আমাদের ফেসবুক পেজের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট স্টোরি রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল নামে একটা অপশন রয়েছে। আপনারা যারা রিলস ভিডিও আপলোড দেন এই অপশনে গিয়ে কিন্তু আপলোড দিতে পারবেন খুব সহজেই, যদি আপনাদের এখানে এটা না থাকে, কারণ অনেকের ফেসবুক পেজে কিন্তু এই অপশনটা নাই। তো এই অপশনটা যদি না থাকে, উপরে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করে এই যে রিল অপশনে গিয়েও কিন্তু আপনি রিলস ভিডিও আপলোড দিতে পারেন। যদি না পান তাহলে আপনারা চলে যাবেন সোজা আপনার পেজের এই ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর নিচে একটু স্ক্রল করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিল নামে একটা অপশন রয়েছে। আপনি এই রিল অপশনে ক্লিক করেও কিন্তু রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। যারা রিলস ভিডিও আপলোড দেওয়া নিয়ে একটু সংকোচে আছেন তাদের জন্য কিন্তু হেল্প হয়ে গেল। এবারে আসি মেন যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসে, যেগুলো আমরা রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় সেগুলো সেটিংসগুলো করে থাকি। তার আগে অবশ্যই বলবো, যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার অর্গানিক পরিবারের সদস্য হয়ে যাবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোন জেলা থেকে দেখছেন। তো প্রথমে আমরা এই রিল অপশনে ক্লিক করলাম। রিল অপশনে ক্লিক করে আমরা যে রিলস ভিডিওটা রয়েছে সেই রিলস ভিডিওটা আমরা আপলোড দিব। ধরেন আমরা এখান থেকে একটার ভিডিও এখান থেকে সিলেক্ট করি। আমরা এখান থেকে এই যে ধরেন এই যে একটা ভিডিও, এই ভিডিওটা আমরা নিলাম, এখান থেকে নেক্সটে আমরা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে তো আপনি আপনার টাইটেল দিবেন, যা যা দেওয়ার দিচ্ছেন। এইবারে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এখানে এড এআই লেভেল। অনেক ভিডিও আমার সামনে আসে, আপনাদের সামনে হয়তো আসে যে এখানে এআই লেভেলটা ওপেন করা আছে, বা আপনিও যখন ভিডিও আপলোড দেন না বুঝে হয়তো এই অপশনটা আপনি ওপেন করে দেন। এবার আসল কাহিনীটা বলি, যে যাদের ভিডিও এআই দ্বারা তৈরি হয়েছে, যেরকম দেখতে পারেন যে ডুয়েট ভিডিও থাকতে পারে, অরিজিনাল ভিডিও থাকতে পারে, অনেক ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজে ভেসে ওঠে। তো অনেক ভিডিও কিন্তু আমরা দেখতে পারি যে এআই দ্বারা তৈরি। সেই ভিডিওগুলো যদি আপনি আপলোড দেন তাহলে অবশ্যই এডিট এআই লেভেল অপশনটা চালু করে দিতে হবে। এবং আপনি যদি এই অপশনটা চালু করে দেন তবুও কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু আসতে পারে। তো এবার আসি আসল কাহিনীটা, যেটা হচ্ছে আপনি যদি এআই লেভেল ভিডিওটা আপলোড দেন তাহলে অবশ্যই আপনি যেভাবেই আপলোড দেন, ডুয়েট ভিডিও দেন, রিয়াকশন ভিডিও দেন, যে ভিডিওটা আপনি আপলোড দেন, যদি আপনার পেজটা মনিটাইজ করা থাকে তখন আপনি যদি এটা আপলোড দেন তাহলে অবশ্যই এটা ওপেন করে দিবেন, এবং সেই ভিডিও থেকে ইনকামের 20% কিন্তু এআই যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যার কেটে নিয়ে যাবে। তখন যদি আপনি এই এআই লেভেল অপশনটা অফ করে দেন তাহলে কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু এসে যাবে। এবার আসি, আপনি যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন তখন যদি আপনি এআই লেভেল ওপেন করেও ভিডিও আপলোড দেন এআই ভিডিও, তাহলে কিন্তু পলিসি ইস্যু আসার সম্ভাবনা রয়েছে। তাই আগেই বলবো যে এআই লেভেলের ভিডিও অবশ্যই দেওয়ার কোনো দরকারই নেই। যদিও দেন সেটা মনিটাইজেশনের পরে দিন এবং এই লেভেলটা ওপেন করে দিবেন। যারা এখন অন্য কোনো ভিডিওতেই এআইটা ওপেন করে দিচ্ছেন তাদের পেজে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে, কারণ আপনার ভিডিও, ধরেন আপনার ভিডিও কোনো এআই ভিডিও না, তবুও যদি আপনি ওপেন করে দেন তাহলেও কিন্তু পলিসি ইস্যু চলে আসবে। তো এই অপশনটা দেখে একটু বিরত থাকবেন। তারপর নিচে আসি, এখানে সি মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবোরেটর, এখানে আমি ক্লিক করি। দেখেন এখানে আপনার পেজের আইডি দিলেই কিন্তু, যার আইডি দিবেন তার পেজে কিন্তু আপনার ভিডিওগুলো কোলাবোরেট হয়ে যাবে, মানে অন্যের পেজেও চলে আসবে। এবার আসি, অনেকে কিন্তু আমার পেজে হচ্ছে আমাকে ইনভাইট করে, আমার এখানে অনেক ইনভাইট রয়েছে, আমি কিন্তু সেগুলো অ্যাকসেপ্ট করি না। তো অ্যাকসেপ্ট না করার পরে কিন্তু তার ভিডিওগুলো সঠিকভাবে কোলাবোরেট হয় না। আমি যদি অ্যাকসেপ্ট করে দিই তাদের ভিডিও কিন্তু আমার পেজে চলবে, আমি কেন আমার পেজে তাদের ভিডিওগুলো চালাবো? তারা কিন্তু আমাকে বলে নেয় নাই, এমনিতেই ইনভাইট কোলাবোরেট করে যাচ্ছে, আপনিও হয়তো না বুঝে করে যাচ্ছেন। তো বারবার যদি আপনি না বুঝে করে দেন এটি কিন্তু ফেসবুকের পেজে একটা অপরাধ, একটা স্প্যামের আন্ডারে পড়ে যায়। তো আপনি যদি এই অপরাধটা বারবার করে থাকেন তাহলে অবশ্যই আপনার পেজে হিডেন ইস্যু চলে আসবে, যার ফলে কিন্তু আপনি সেখান থেকে মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনাই রয়েছে। বুঝতে পারছেন? যারা এই মুহূর্তে এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। তো এবার আসি, আরও কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসে অবশ্যই যাব। এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপ নামে আরও একটা অপশন রয়েছে। তো এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে 3টা গ্রুপে আপনি ভিডিও শেয়ার করতে পারবেন। আপনার এই মোবাইলটা থেকে বা এই পেজটা থেকে 3টা গ্রুপে আপনি ভিডিও শেয়ার করতে পারবেন। এটা 2025 সালে ফেসবুক আপনাকে অবশ্যই দিয়ে দিয়েছে। আপনি অবশ্যই ভিডিও গ্রুপে ভিডিও শেয়ার করবেন।
আর গ্রুপে শেয়ার করার নিয়মটা হচ্ছে প্রতিদিন একবার করে ভিডিও শেয়ার করা যাবে আপনার এই মোবাইলটা দিয়ে, এই নেটওয়ার্কটা দিয়ে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এই অ্যাড টপিক নামে একটা অপশন রয়েছে। আমরা অনেকেই এই কাজটা করে থাকি যে এক একবার ভিডিও আপলোড দিই, এক একবার কিন্তু আমরা এই টপিকটাকে এক একভাবে সিলেক্ট করে দিই। এটা ভুলেও করা যাবে না, কারণ আপনার ভিডিওটা কিন্তু এক এক মানুষের কাছে যায় না। আপনার ভিডিওটা সেম ক্যাটাগরির ভিডিওগুলো সেম ক্যাটাগরির মানুষের কাছে যায়। আপনার ভিডিও যদি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে তাহলে ফেসবুক কিভাবে মানুষের কাছে সাজেস্ট করবে? এই জন্য আমি বলে থাকি যে আপনারা এখান থেকে 3টা ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং সেম 3টা ক্যাটাগরি প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিবেন। আমি মোস্ট পপুলার দিয়ে দিই, এই যে কমেডি ক্যাটাগরিটা দিয়ে দিই, ড্যান্স এই ক্যাটাগরিটা দিয়ে দিই এবং কনজিউমার ট্যাগ, এই 3টা ক্যাটাগরি আমি সবসময় আমার ভিডিওগুলোতে ইউজ করি। আপনারা চাইলে যে ক্যাটাগরিটা ইউজ করবেন সেই ক্যাটাগরি আপনি ইউজ করতে পারবেন। আবার একটু ব্যাকে চলে যাই। আচ্ছা, আমরা এখানে একটা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন শিডিউল অপশনটা। এটা আপনারা অবশ্যই জানেন, এটা আগে থেকেই ছিল কিভাবে করা যায়। তারপর শেয়ার টু ইউর স্টোরি, এটা অবশ্যই আপনি ওপেন রাখবেন। কেন ওপেন রাখবেন? আপনি যখন ভিডিওটা আপলোড দেন প্রথম 2-3 ঘন্টা ভিডিওটা কিন্তু সবার কাছে নোটিফিকেশন যায়, সবার কাছে সাজেস্টেড যায় আপনার পেজে যে ফলোয়ারগুলো রয়েছে তাদের কাছে। ধরেন একজন ফলোয়ার আপনি ভিডিও আপলোড দেওয়ার পর 2-3 ঘন্টা সে অনলাইনে ছিল না, তখন কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু সে পাবে না, কারণ 2-3 ঘন্টার পর কিন্তু অনেক মানুষ ভিডিও আপলোড দিয়ে দিবে, তাদের ভিডিও কিন্তু তার কাছে সাজেস্টেড চলে যাবে। এই জন্য আপনি এই ওপেন করে শেয়ারে যখন রাখবেন তখন কিন্তু এই যে স্টোরিটা রয়েছে সেই স্টোরিটা কিন্তু আপনার ফলোয়ারদের কাছে সবসময় শো করতে থাকবে। এতে করে তারা আপনার ভিডিওগুলো সহজেই খুঁজে পাবে। তো এই ছিল আজকের এই সেটিংসগুলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং প্রত্যেকটা সেটিংস নিয়ে বিস্তারিত আমি কথা বলবো। যদি আপনারা চান যে এক একটা সেটিংস কি কাজে লাগে, কেন ওপেন করবেন এবং ওপেন করলে আপনার কি লাভ হবে, সব কিছু কিন্তু আমি ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়ে দিয়ে দিব যদি আপনি কমেন্ট করে জানান। তো যারা এতক্ষণ আমাদের এই সাথে ছিলেন লম্বা ভিডিওটাতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বলছি যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, লাইক তো প্রথমেই দিয়ে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। তো দর্শক আসসালামু আলাইকুম। 2025 সালে ফেসবুক কিন্তু নিজস্ব কিছু সেটিংস নিয়ে এসেছে। দর্শক আসসালামু আলাইকুম। 2025 সালে ফেসবুক তার সেটিংসে কিছু আপডেট নিয়ে এসেছে যেগুলো আজকের